আমরা ক্লাস 7-এর 12 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক সূত্রাবলী এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। এই নামটা শুনেই বুঝতে পারছো বীজগাণিতিক সূত্রাবলী মানে এখানে আমরা বীজগণিতের কিছু সূত্র শিখব, যে সূত্রকে ব্যবহার করে এই চ্যাপ্টারে এবং পরবর্তীতে বহু চ্যাপ্টারে এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হয়। তো এই সূত্রগুলো খুব ইম্পর্ট্যান্ট, তাই আমাদের যেটা করতে হবে এই সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, দারুণ করে পুরো জলের মতো মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই সূত্র 7 তো লাগবেই এরপরে সব চ্যাপ্টারে। বাকি এরপরে যতদিন আমরা পড়াশোনা করবো সব দিনই সূত্রগুলো মোটামুটি কাজে লেগে যাবে। সব অঙ্কে মোটামুটি আছে, ঠিক আছে। তাহলে এগুলো প্রথমেই যে দেখো এখানে একটা লিস্ট দিয়েছি, 1 থেকে যে প্রথমে সূত্রগুলো লিখেছি, দেখো 1 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, এই সূত্রগুলো পুরো জলের মতো মুখস্থ করে ফেলতে হবে। প্রথম কাজ, মুখস্থ না করলে কিন্তু একদম অঙ্ক করতে পারবে না, সূত্র যদি না মনে থাকে। তাহলে প্রথম কাজ সূত্রগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে বারবার করে লিখে ফেলতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, মুখস্থ করে বই বন্ধ করে লিখতে হবে। তবেই কি যদি ভালো করে লিখতে পারছো তাহলেই ভাববে যে মুখস্থ ঠিকঠাক হয়েছে। এবার আমরা চলে আসি কি করে এই অঙ্কগুলো, এবার সূত্রগুলো আরেকবার দেখে নিই কীভাবে আছে। তাহলে দেখো প্রথম হলো a প্লাস বি এর হোল স্কোয়ার, মানে a প্লাস বি এর হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ার থাকা মানে কি জানি আমরা, দুবার গুণ, তার মানে a প্লাস বি ইন্টু a প্লাস বি। তোমরা তো গুণ করতে শিখে গেছো, তোমরা গুণ করেও দেখবে এটা আসছে, মানে a প্লাস বি এর সঙ্গে a প্লাস বি, কারণ স্কোয়ার আছে। তাহলে আমরা তো সবসময় গুণ করবো না, তাই মনে রেখে দেবো a প্লাস বি এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা হলো। এবার দেখো এই a প্লাস বি এর হোল স্কোয়ার আরেকটা সূত্র হয়, এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার, তো এখানে হয় a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল, হোল স্কোয়ার কি হোল স্কোয়ার থাকলো, যখনই প্লাস জায়গায় মাইনাস হয়ে গেলো সঙ্গে প্লাস 4ab একটা যোগ হয়ে গেল। বোঝা গেছে। এটাকে ভেঙে দিলে দেখবে এটাতে আসছে, তার মানে একই সূত্র, সবসময় এদিক সবসময় একই আসে, ঠিক আছে। তাহলে এই প্লাস বির হোল স্কোয়ারের দুটো সূত্র, দুটোই মুখস্থ করবো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাগাতে লাগবে। ঠিকই একইভাবে a মাইনাস বির হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। দেখো এই প্লাসের জায়গায় যেই মাইনাস হলো, শুধুমাত্র এই মাঝের প্লাসটা মাইনাস হয়ে গেল, বাকি দুটো কিন্তু প্লাস আছে। তাহলে বাকি জায়গায় পরিবর্তন হবে না, শুধু ওই 2ab-র আগে চিহ্নটা পরিবর্তন। বোঝা গেল, তাই তো। তার মানে সেই a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। আর একটা কি, এর যেমন দ্বিতীয় সূত্র ছিল, এরও দেখো দ্বিতীয় সূত্র, যে a মাইনাস বির হোল স্কোয়ার ছিল, এখানে দেখো a প্লাস বির হোল স্কোয়ার করেছি, তাহলে মাইনাসটা জি প্লাস হয়ে গেলো, সেখানে মাইনাস 4b। অ্যাকচুয়ালি এখানে কী থাকে, এই চিহ্নগুলো না অল্টারনেটিভ থাকে, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবেই চলে মাইনাসের ক্ষেত্রে, প্লাসের ক্ষেত্রে না। এই জন্য দেখো যখনই আমরা a মাইনাস বির হোল স্কোয়ার শিখলাম, প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, কিন্তু প্লাসের ক্ষেত্রে সব প্লাস। কিন্তু এই সূত্রে আবার এটা যেহেতু অন্যরকম করে করা হয়েছে, তাই এখানে দেখো মাইনাস প্লাস, দুটো উল্টো চিহ্ন। একই দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার হলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4b, তার মানে এটা মাইনাস থাকলে যদি প্লাস করে এটা মাইনাস হবে, আর এটা প্লাস থাকলে এটা মাইনাস হবে, এবং এটা উল্টো চিহ্নটা হবে। বোঝা গেল। তাহলে দুটো সূত্র হয়ে গেল। এবার দেখো এবার বলছে এই দুটোকে যদি যোগ করি, দেখো এই দুটো যদি বাম দিকে যোগ করে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটোকে যোগ করলে কী হচ্ছে, 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ছোটো হয়ে গেল। এই যে এটা তোমরা বাড়িতে করতে পারো, এটা যোগ করে দেখো, সব কেটে কুটে যাবে, কেটে কুটে গিয়ে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা থেকে যদি এটা বাদ দিই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, 4ab থাকবে। তোমরাও দেখো বাম দিকে যোগ করে দেখো, ডান দিকে এটা বিয়োগ করবে, এই বাম দিকেও বিয়োগ করবে, ডান দিকেও বিয়োগ করে দেখবে এটাই চলে আসছে, কাটাকুটি হয়ে। খুবই সোজা, কিন্তু তোমাদের এভাবে কাটাকুটি করার সময় থাকবে না, এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। তারপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। আর একটা কী হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। দেখো এটার সঙ্গে এই সূত্রের সঙ্গে এটার সঙ্গে কিন্তু অনেক মিল, অতএব ভালো করে পড়বে যাতে ভুলিয়ে না যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b হতে পারে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b হতে পারে, ঠিক আছে। আর একটা কী হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেটা তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রগুলো পুরো জলের মতো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস বলি, এবার ধরো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এরকম দুটো যদি গুণ হয়, যেখানে দুটো এক্স আছে, তাহলে সূত্র কী হয়, এক্স স্কোয়ার প্লাস এই যে শেষে থাকে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, যে এ আর বি এই দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস এই দুটোর গুণফল। তাহলে মানে এই দুটোকে আমাকে গুণ করতে হবে না, একদম গুণফলটা ডিরেক্ট কী করে পাবো না, দুটো যদি এক্স থাকে এবং প্লাস এ আর এখানে প্লাস বি থাকে, তাহলে দেখো এক্স স্কোয়ার তো প্রথমে হবেই, প্লাস এ প্লাস বি, মানে এই দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস এই দুটোর গুণফল। ব্যাস, তাহলে এখানে মান বসিয়ে দিলে এটা হয়ে যাবে। এটা উদাহরণ নিয়েছি, দেখো এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 2,
তাহলে এ এর মান হলো 4 আর বি এর মান 2 নয়, কিন্তু বি এর মান -2। এটা খেয়াল থাকবে। তাহলে সূত্র কি জানি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি মানে 4 প্লাস 4, আর বি এর মান কত -2 ইন্টু এক্স, দেখো এক্স প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি মানে 4 ইন্টু -2, 4 ইন্টু -2, দেখো একদম মান বেরিয়ে গেল এক্স স্কোয়ার, 4 থেকে 2 বাদ দিলে কত 2x, আর 4 আর 2 গুণ করলে 8, আর প্লাস মাইনাসে -8, তাহলে -8 শেষ উত্তর। দেখেছো, এটার সঙ্গে জাস্ট এটা মনে রাখলে এটা সহজেই করা যায়, আর নতুন করে গুণ করতে হবে না। তাহলে বোঝা গেল। এবার এই কয়েকটা সূত্রই কাজে লেগে আমি বেশ কয়েকটা উদাহরণ তোমাদের ভালো করে করিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। হ্যাঁ, সব রকম মানে অধ্যায় থেকে বেছে বেছে করে দিচ্ছি, যাতে সব রকম টাইপগুলো করতে পারো। দেখো বলেছি এখানে একটা অঙ্ক খুব ভালো করে পড়বে, এখানে পড়াটা বোঝাটা খুব জরুরি। কে এর মান কত হলে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে? তার মানে এটা পূর্ণবর্গ হবে। এখন কি করে বুঝবো যে কে এর মান কত হবে বা পূর্ণবর্গ হবে? খুব ভালো করে দেখো, এ স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মে দেখতে পাচ্ছেন, কারণ বি স্কোয়ার মানে কি 1/9, এটা কার হোল স্কোয়ার? দেখো 1/9 কার হোল স্কোয়ার হয় বলো দেখি? তার মানে √1/9 বের করতে হবে। √1/9 মানে কত? √1/√9। এবার দেখো √1 এর মান 1, √9 এর মান কত? 3। তার মানে 1/3 হোল স্কোয়ার করলে 1/9 হয়। তার মানে এটা এ স্কোয়ার যদি ধরি, এটাকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে এটা 2ab হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে যদি করতে পারি, সেখান থেকে কি জানি এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ হিসাবে। ঠিক এই সূত্রে চলে আসো। আমরা যদি এই যে এটাকে যদি এই ফর্মুলায় ভেঙে দিতে পারি, সেখান থেকে কি চলে আসতে পারবো? এ প্লাস বির হোল স্কোয়ার। আর এটা তো একটা পূর্ণবর্গ, কারণ মাথায় স্কোয়ার আছে। তাহলে মাথায় যেহেতু স্কোয়ার আছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি এইভাবে সাজাতে পারি, তাকে এটা লিখতে পারবো, পূর্ণবর্গ করতে পারবো। তাহলে আমাকে এইভাবে সাজাতে হবে। কেন এইভাবে সাজাচ্ছি না, এর মতো দেখতে বলি। দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এই ফর্মে আমি সাজাতে পারবো। তাহলে সাজাই। তাহলে দেখো অত অ্যান্সার কি লিখবো না, সি স্কোয়ার, প্রথমে যেটা আছে সেটা লিখে ফেলি, কে সি প্লাস 1/9। বোঝা গেল? এবার দেখো এটাকে সাজাচ্ছি, খুব ভালো করে দেখবে। সি স্কোয়ার, ঠিক আছে, মানে সি এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মে সাজাবো। তাহলে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার সঙ্গে সি স্কোয়ার হয়ে গেলো, প্লাস 2, তাহলে 2 ইন্টু এ কত? এ কত? সি, এই যে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এ মানে সি, ইন্টু বি স্কোয়ার। এবার দেখো বি স্কোয়ারটা আগে বের করে নিই, তারপর তো বি পাবো। এটা এখানে একটু গ্যাপ রেখে দিলাম, দিয়ে একটু দূরে 1/9 মানে কার স্কোয়ার হবে? 1/3 স্কোয়ার, আমরা তো জেনে গেছি। তার মানে তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab, বি কত? 1/3 প্লাস বি স্কোয়ার। খুব ভালো করে দেখো, বুঝে গেল? এটাকে দুদিকে লিখলেই সুবিধে, এটাকে না এই নিচে না লিখে এখানে লিখবে, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, এইভাবে শুরু করবে, এটা লেখার দরকার। এদিকে সমান দিয়ে এদিকে খুব ভালো করে দেখো, কি 1/3 কোত্থেকে এলো, কে বা কোথায় গেল, খুব ভালো করে দেখো। আমি যদি একে এই ফর্মে লিখতে পারি, মানে এই ফর্মে লিখতে পারি, শেষে কি লিখে দেবো? এ প্লাস বির হোল স্কোয়ার, কারণ সূত্র। তার মানে একটা কি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাই পূর্ণবর্গ করতে হলে তাকে এইভাবে সাজাতে হবে, কারণ এটা তো এইভাবেই দেওয়া আছে। তাই ওই একে ওইভাবে সাজানোর চেষ্টা করছি। তাহলে বলবে স্যার কে কোথায় গেল, 1/3 কোথায় এলো? আমি এটাকে নয়, ঠিক এটাকে এই টাইপের সাজানোর চেষ্টা করছি, পুরোটা এটা নয়। তাহলে দেখো সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার করলাম, প্লাস 2 ইন্টু ফর্মুলা কি 2ab, এ কত? সি লিখলাম, বি কত পেয়েছি? 1/3 লিখলাম, প্লাস বি স্কোয়ার, এই ফর্মে সাজিয়ে ফেলেছি। এবার দেখো তুলনা করব এর সঙ্গে এর, বুঝা গেছে? কারণ এটা ঠিক একই আছে, এটা একই আছে, তার মানে এটা কি হবে? এটার সঙ্গে তুলনা হবে। তাহলে দেখো সি স্কোয়ার মিলে গেল। হ্যাঁ, 1/9, 1/3 হোল স্কোয়ার মানে 1/9 মিলে গেল। তার মানে কি কেসি কার সঙ্গে মেলা উচিত? এই যে 2c ইন্টু 1/3 সঙ্গে মেলা উচিত, তাই না? অতএব এখান থেকে কি লিখতে পারি? অতএব, আচ্ছা এটা সমান পাশে লিখে দেবো, সি প্লাস 1/3 হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে এটা তো এই ফর্মুলা থেকে এসছে, দেখো এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা এটা হয়, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমার যদি এই কেসি এর সঙ্গে এটা সমান হয়ে যায়, তাহলে এই পুরোটার সঙ্গে এই পুরোটা সমান হয়ে যাবে। তার মানে এই পুরোটা সমান হয়ে গেলে এটা আবার এটা হয়ে গেল। তার মানে আমাকে সি স্কোয়ার সঙ্গে সি স্কোয়ার মিলে গেছে, 1/9 সঙ্গে 1/3 হোল স্কোয়ার মানে 1/9 মিলে গেছে। শুধু কেসির সঙ্গে এটা মেলাতে হবে, তবেই কী হবে? এটাকে এটা লিখতে পারি, এটাকে এটা লিখতে পারি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে কী লিখব? অতএব কেসি
কে সি সমান কী হবে দেখো, এটা 2c ইন্টু 1/3 গুণ করা মানে অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ করা, তাই না? তাহলে দেখো সি কেটে গেল, তাহলে কে এর মান অতএব কে ইজিক্যাল টু কত বেরোলো 2/3। তাহলে কী লিখবো, যদি কে 2/3 হয়, দেখো কে যদি 2/3 হয় তাহলে এই পুরোটা কি এটা হয়ে গেল, আর এটা মানে এই পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে কী লিখবো, অতএব কে এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে, কে সমান 2/3 হলে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 একটি পূর্ণবর্গ হবে। বোঝা গেল? কীভাবে মেলালাম বোঝা গেল? আমি এটা আর এটা মিলিয়ে বসিয়ে দিলাম, দিয়ে কারণ এটা তো সি স্কোয়ার মানে সিটা এ, আর এখানে বি স্কোয়ার মানে বিটা 1/3, তাহলে ফর্মুলা কী অনুযায়ী 2ab হয়, তাই 2ab লিখে ফেললাম। ঠিক আছে, এবার মেলালাম, এর সঙ্গে এটা মিলে গেছে, এর সঙ্গে এটা মিলে গেছে, তাহলে মাঝেটাও মেলা উচিত, তাহলে কে সি সমান এটা হলো, সেখানে সি কেটে গিয়ে কে এর মান পেয়ে গেলাম। তার মানে আবার একে কী লিখতে পারি, সি প্লাস 1/3, তাহলে কে এর মান যদি 2/3 হয়ে যায় তাহলে কে এই পুরোটার বদলে কি এটা লিখতে পারি, আর এটার বদলে এটা লিখতে পারি, তাহলে পূর্ণবর্গ হয়ে গেল, মাথা স্কোয়ার এসে গেল পুরোটার স্কোয়ার, তাহলে কে এর মান 2/3 হলে এত হবে। বোঝা গেল? তাহলে এইভাবেই অঙ্কগুলো করতে হবে। আমরা দ্বিতীয় অঙ্কে চলে আসি। বলছে 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। খুব ভালো করে দেখো, 9p², আমরা লিখে ফেলি 9p² প্লাস 1/9p²। দেখো এটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে লেখা যেতে পারে না? মানে এগুলো না কী করে বুঝবো, কারণ এটা কেমন দেখছি, এটা স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা দেখতে হবে, কারণ তো হোল স্কোয়ার নেই, হোল স্কোয়ার হলে হোল স্কোয়ারের সঙ্গে মেলানোর চেষ্টা করতাম, কিন্তু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোথায় আছে, এই 5 নম্বর দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইভাবে মেলানোর চেষ্টা করি। তাহলে দেখো 9p² মানে কি, এই পুরোটাকে স্কোয়ার করতে হবে, 9 মানে কি 3² আর p² যেমন আছে, প্লাস 1/ আবার 9টাকে লিখতে পারি 3² p²। দেখো নিচে ছিল নিচেই লিখলাম, উপর ছিল উপর লিখলাম। এবার দেখো এটা কি লিখতে পারি, 3p এর পুরোটার হোল স্কোয়ার, কারণ গুণ আছে, গুণ থাকলে পুরোটা লিখতে পারি, বাই 1/ নিচে 3p এর পুরোটার হোল স্কোয়ার। বোঝা গেল কিনা দেখো, খুব সূত্রটা এরকম হয়, যদি এ স্কোয়ার আর বি ইন্টু বি স্কোয়ার থাকে আমরা এগুলো লিখতে পারি এ বি এর হোল স্কোয়ার। এগুলো শিখে গেছো, তার কারণ কি, তার কারণ হলো মাঝখানে গুণ থাকলে এটাকে লিখতে পারি, যোগ বিয়োগ থাকলে লিখতে পারি না। এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার যদি থাকে, তার মানে এরও মাথায় স্কোয়ার এরও মাথায় স্কোয়ার, তাহলে পুরোটা ভেতরটাকে ভেতর ঢুকিয়ে দিয়ে পুরোটা মাথায় ব্র্যাকেট দিয়ে মাথায় স্কোয়ার দিলাম, এগুলো শিখে গেছে অলরেডি, তাহলে এখানে তাই করেছি। তারপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার কী হবে আবার লিখবো, পুরোটা লিখে নিই এখন, কিন্তু এ 3p হোল স্কোয়ার, আবার দেখো 1 মানেই তো 1 স্কোয়ার, তাহলে পুরোটাকে লিখলাম a/3p টোটালটা হোল স্কোয়ার, কারণ 1 স্কোয়ার, 1-এর বদলে 1 স্কোয়ার লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আবার এই সূত্রটা কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাকে কি লিখতে পারি, a/b এর হোল স্কোয়ার, এগুলো শিখে গেছি তাই লিখলাম। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ কত 3p, বি কত 1/3p, তাহলে এ প্লাস বি, বি মানে 1/3p তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এ কত 3p, বি কত 1/3p, দেখো 3p কেটে গেল, তার মানে কী বললো -2। এবার কি বলছে, এত সংখ্যামালাটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তার মানে দেখো এটা এটা পূর্ণবর্গ হয়ে গেছে, দেখো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, 3p/1/3p হোল স্কোয়ার আছে মাথায়, তাহলে এই পুরোটা হলো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত বিয়োগ করেছি, 3p কেটে গেছে 2, তাহলে কি লিখবো, এটা থেকে যদি -2 আমরা বিয়োগ করতে পারি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার পরে -2 হয়েছে, তার মানে কি লিখবো, কি লিখবো না, এটার থেকে যদি আমরা -2 বিয়োগ করতে পারি তাহলে কি হবে, 3p + 1/3p² পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেল? তাহলে খুব সোজা অঙ্ক আছে, আরও কিছু আমরা অঙ্ক দেখিনি যাতে চ্যাপ্টারটা করতে অসুবিধা না হয়, সব রকম টাইপের অঙ্ক বোঝানোর চেষ্টা করছি। এবার দেখো কী আছে, এবার বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান লিখি, মানে এই যে রাশিটা দেওয়া আছে একে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপর মান লিখি, মানে p সমান -1 দেওয়া আছে, তার মানে আগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, তারপরে p সমান -1 বসাবো, তার আগে কিন্তু বসাবো না, প্রথম থেকে কিন্তু বসাবো না p এর মান, তাহলে ভুল হয়ে গেল, প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে। খুব ভালো করে দেখো, 64 মানে কারোটা স্কোয়ার হয় না, 8 স্কোয়ার, তার মানে 8 স্কোয়ার মানে এ স্কোয়ার পেয়ে গেলাম, তারপরে
2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার দেখো 1/p এর হোল স্কোয়ার, তার মানে 1/p এর হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার পেয়ে গেছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি, তাহলে কি 2ab সাজাতে হবে। খুব ভালো করে দেখো, তাহলে এটাকে লিখি 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার। খুব ভালো করে দেখো, 64 মানে কার স্কোয়ার লিখতে পারি, 8 স্কোয়ার। এবার দেখো মাইনাস 2ab ফর্মটা জানি না, এটা কিন্তু ফাঁকা রেখে যাই, পরে করবো, শেষেটা লিখে ফেলি 1/p এর হোল স্কোয়ার। তার মানে আমি দেখো এ পেয়ে গেলাম, এ কত 8, 8-এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি, বি মানে 1/p, তাহলে মাঝেরটা সূত্র অনুযায়ী কী হবে 2 ইন্টু, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস, এটা মাইনাস মানে মাইনাসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ কত 8, বি কত 1/p, তাহলে দেখো এই দুটোই পেয়ে গেলাম, এটা 8 সূর্য। এবার দেখি এর সঙ্গে এটা মিললো কিনা, 8-এর স্কোয়ার 64 মিলে গেছে, 8-এর স্কোয়ার মানে 64। আচ্ছা মাইনাস 8 দুনে 16/p, দেখো মাইনাস 16/p পুরো মিলে গেছে, প্লাস 1/p স্কোয়ার, দেখো 1/p এর হোল স্কোয়ার মানে 1/p স্কোয়ার, তাহলে এটার সঙ্গে এটা মিলে গেল। এইভাবে কেন সাজালাম, কারণ এটা কিসের ফর্মুলা, a মাইনাস বি এর ফর্মুলা, a মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি মানে কত 1/p এর হোল স্কোয়ার, এটা ছিল a মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল যে টোটালটার হোল স্কোয়ার হয়ে গেল, বোঝা গেছে। এবার কি করব বলেছি, এবারে মান লিখি যখন p সমান -1, এখন p সমান -1 হলে কার মান হবে, এই যে 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার, এর মান কত হবে, এর মান আর এখানে p বসাবো না, এখানেই একদম বসিয়ে দেবো, 8 মাইনাস 1/p এর হোল স্কোয়ার সমান 8 মাইনাস 1/p এর মান কত -1 তার হোল স্কোয়ার। খুব ভালো করে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 8 প্লাস 1-এর হোল স্কোয়ার, তার মানে কিসের হোল স্কোয়ার 8 প্লাস 1 মানে 9-এর হোল স্কোয়ার, 9 মানে কত 9 81। তাহলে দেখো যেই হোল স্কোয়ার হয়ে গেল কত সহজে পেয়ে গেলাম, কিন্তু যদি এখানে p এর মান বসাতাম অনেক জটিল হতো, কিন্তু এইভাবে করে ফেললে এখানে খুব সোজাতে আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তর কত হলো 81, বোঝা গেল। আর একটা উদাহরণ চলে আসে, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। দেখো এক্সকে দুটি বর্গ, বর্গ মানে কি, যে স্কোয়ার থাকতে হবে, দুটি বর্গের স্কোয়ার মানে কিছু একটা স্কোয়ার, ধরো কিছু একটা স্কোয়ার মাইনাস আবার কিছু একটা স্কোয়ার, এরকম কোন ফর্মুলা আছে না, দেখো একটাই ফর্মুলা আছে 4ab-র ফর্মুলা। 4ab-তে আমরা কি জানি, 4ab সমান a প্লাস বি এর হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই না। কিন্তু কথা হলো তাহলে দুটি, দেখো এটা একটা বর্গ এটা একটা বর্গ, তাদের অন্তর মানে মাইনাস, তাহলে এই রূপে প্রকাশ করা যায়, তাহলে এই ফর্মুলা। কিন্তু কথা হলো দেখো এখানে শুধু এক্স দিয়েছে, 4ab নেই, তাহলে কি করব, তার মানে আমরা কি করব না, দেখো আরেকটা ফর্মুলা হয়, সেটা হলো এই 4টাকে ভাগ করে দাও, তাহলে বা এ বি, এটাও দেখো বইতে আছে দেখে নেবে, এই 4টাকে এইদিকে ভাগ করে দিলে কী হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই টোটালটা বাই 4, আর 4টা আলাদা আলাদা হয়ে যায়, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4, দেখো এখনও স্কোয়ারের মধ্যে ঢোকেনি কিন্তু 4, তাহলে 4কে স্কোয়ারের মধ্যে কী করে ঢোকাবো না, দেখো 4 মানে কিসের স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার বাই নিচে লিখবো 2 স্কোয়ার, একইভাবে a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার। ঠিক আছে, এবার কি করব দেখো, এবার যেটা করব a প্লাস বি বাই 2 টোটালটা হোল স্কোয়ার, তার কারণ কি উপরে স্কোয়ার আছে নিচে স্কোয়ার আছে, তাহলে ভেতরে ঢুকে গেল, আবার a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, বোঝা গেছে, এটা বইতে সূত্র আছে দেখে নেবে। তার মানে এ বির মান কত হলো, এ বির মান হলো a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে আমি যদি এক্সকে এ বি ফর্মে লিখতে পারি, কী করে লিখবো, কিছু নয়, এক্স সমান এক্স ইন্টু 1, তাহলে এ হয়ে গেল এক্স, বি হয়ে গেল 1, তাহলে ফর্মুলা কী লিখবো, এই যে a প্লাস বির হোল স্কোয়ার, a মানে কত এক্স, বি মানে কত 1 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার, ব্যাস কাজ শেষ। তাহলে এক্সকে দুটি বর্গে, দেখো এটা একটা বর্গ এটা একটা বর্গ, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে ফেললাম, বুঝা গেল, এইভাবে করতে হবে। আর কি আছে দেখি, এখানে একটা অঙ্ক দেখি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13, এল প্লাস এম সমান 5 হলে এল এম এর মান লিখি। খুব ভালো করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি আর এ বি, তাই না, এই ফর্মুলা কোথায় আছে, ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে না, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখব, অতএব সূত্রে লিখি এল এর হোল স্কোয়ার প্লাস এম এর হোল স্কোয়ার সমান ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বির হোল স্কোয়ার মানে এল প্লাস এম এর হোল স্কোয়ার মাইনাস এল এ।
কেন এই সূত্র লিখলাম? কারণ এই যে সূত্র, এই সূত্র কোথায় আছে? এই ফর্মুলায় আছে, এবং অন্য ফর্মুলাও আছে, বিভিন্ন ফর্মুলায় আছে, যে কোনো ফর্মুলা দিয়ে করতে পারো। এবার দেখো সব মানগুলো বসাবো। এল স্কোয়ার প্লাস 13, তাহলে এটার বদলে কত বসালাম? 13 সমান এল প্লাস এম এর হোল স্কোয়ার 5, তার মানে কি 5 তার হোল স্কোয়ার, এখানে যে তার হোল স্কোয়ার, এল প্লাস 1 এর মান 5 বসালাম, আর তার হোল স্কোয়ার মাইনাস এল এম, কারণ এল এম এর মানটা বের করতে হবে। দেখো 13 5 হোল স্কোয়ার মানে 25 মাইনাস এল এম, বা এল এমটাকে এদিকে নিয়ে আসো, এল এম সমান 25 মাইনাস 13, তাহলে কত হলো? 12। তাহলে এল এম এর মান কত হলো? 12 হয়ে গেল। এরকম খুব সোজা অঙ্ক আছে। লাস্ট অঙ্ক দেখি। হ্যাঁ, বলছে 6x² - 1 সমান 4x হলে দেখাইছে এত এর মান কত। খুব ভালো করে দেখবে এই টাইপের অঙ্কে না এই জিনিসটা খুবই জরুরি। এই যে এটাকে দেখা যায় কী প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে সেটাই যে প্রথমে যেটা দেওয়া থাকবে তাকে ওইভাবে সাজিয়ে নিতে হবে, ওইভাবে সাজাতে হবে। দেখো 36x² মানে কত? 6x এর হোল স্কোয়ার। একে কী লিখতে পারি? দেখো 6x এর হোল স্কোয়ার প্লাস 1/x² মানে 1/x এর হোল স্কোয়ার। তার মানে এ আনতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ আনতে হবে 6x আর বি আনতে হবে 1/x। এখানে কী করবো, কী করে আসবো? দেখো 6 তো ঠিক আছে, কিন্তু x স্কোয়ার আছে, কিন্তু এখানে শুধু x আছে, তাহলে কী করবো? আর এখানে 1 আছে, আর এখানে 1/x আছে বি, তাহলে কী করবো? এক্সটাকে এর নিচে দিয়ে দেবো, ভাগ করে দেবো। তাহলে বা 6x² - 1, একবার লিখে ফেলি এটা, অতএব দিয়ে লিখে ফেললাম। এবার বা লিখে এক্সটা পুরোটা ভাগ করে দিলাম, 6x² - 1/x, আর এখানে 4 থেকে গেল, তাহলে শুধু এক্সটাকে ভাগ করে দিলাম, 4টা এখান থেকে গেল। বা এবার এক্সটাকে পর থেকে ভাগ করে দাও, 6x² - 1/x সমান 4। এটা জানো, এক্স যদি পুরোটাকে ভাগ থাকে তাহলে আমরা একটাকে ভাগ করতে পারি। বা এবার একটা এক্স একটা কেটে গেল, তাহলে কী হলো? 6x - 1/x সমান 4। বোঝা গেল? এটাকে এভাবে সাজিয়ে নিলাম, কারণ এটা আমরা কাজে লাগাবো। এবার দেখো এটা, এবার এখানে লিখলাম অতএব, এই যেটা দেওয়া আছে লিখলাম 36x² + 1/x²। দেখো এখানে বলছে এত হলে দেখাই যে এটা, তার মানে এটা সমান এটা দেখাতে হবে, এটা কিন্তু দেওয়া নেই, তোমাকে এটা দিয়ে শুরু করে এটা নিয়ে আসতে হবে। তাহলে একে কী লিখবো? 6x এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। এবার দেখো a² + b² ফর্মে বলেছে, কিন্তু আমার এখানে, তাহলে এটা এ আর এটা বি, তাহলে a² + b² ফর্মে, কিন্তু এখানে এ আর মাইনাস বি আছে, তাহলে এই যে a² + b² a - b এর ফর্মুলা কী ছিল? a - b এর ফর্মুলা ছিল, দেখো ওই যে a² + b² সমান কী ছিল? আরেকটা ফর্মুলা ছিল, একটা ছিল a + b দিয়ে, একটা a - b দিয়ে, a - b² প্লাস 2ab। তাহলে ওই ফর্মটা কাজে লাগাবো, কারণ এখানে a - b ফর্মটা আছে, তাহলে ওইটাকে কাজে লাগাই। 6x - 1/x মানে a - b² মাইনাস এই যে প্লাস 2ab, 2 × a কত? 6x, b কত? 1/x। দেখো এখানে x কেটে গেল। এবার দেখো সমান দিয়ে আমার এদিকে আমি লিখছি, এর মান এই যে 6x - 1/x এর মান কত? 4। তাহলে এই পুরোটার ভিতরে 4 লিখবো, বাইরে স্কোয়ার আছে, তাহলে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস দেখো এখানে x কেটে গেছে, 2 × 6 মানে প্লাস 12 থেকে গেছে। তাহলে কত হলো? 4 4 16 প্লাস 12 সমান কত? 28। দেখো মিলে গেছে। আমাকে এটা থেকে এটাকে ব্যবহার করে, এই যে দেওয়া আছে এটাকে ব্যবহার করে এইটা থেকে কোন মান বের করে দিতে হবে? এটা বের করে দিতে হবে। তাই এটাকে সবসময় শুরু করে, যে দেখাই যে থাকলে সবসময় শুরু করবে বাম পক্ষ লিখে শুরু করবে, বাম দিকে আছে, এটা দেখো ডান দিকে এসে গেছে, তাহলে এটাকে লিখলাম, মিলে গেছে যেই লিখলাম ডান পক্ষ দিয়ে, এখানে প্রমাণিত অবশ্যই লিখবে প্রমাণিত, কারণ এটা লেখাটা অবশ্যই জরুরি। এই যে দেখাই যে বলা, দেখাই যে প্রমাণ করি, যে এইসব জায়গায় অবশ্যই প্রমাণিত ব্র্যাকেট লিখবে, কারণ বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ আমি মিলিয়ে দিচ্ছি। কার ব্যবহার করে? এটাকে ব্যবহার করে। বোঝা গেছে? ঠিক আছে, সুন্দর করে এগুলো বুঝে সুন্দর করে লিখে নাও। আজকে এই পর্যন্তই থাক, তোমরা এগুলো বুঝে নিয়ে নতুন চ্যাপ্টার শুরু করে দাও। কোর্স দেখিগুলো এক এক করে অনেকগুলো কোর্স দেখিয়েছে, প্রথম থেকে শুরু করে দাও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।